প্রতি বছরই বিশ্ব নারী দিবসে এক পদযাত্রার মধ্য দিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস পালন করে। এবছর আন্তর্জাতিক নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে স্লোগানকে সামনে রেখে ময়দানে নামছে 26শে বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস। তাই নারী দিবসে পরিচিত নারীদের অবদানকে কুর্নিশ জানানোর দিন। জল ছাড়া যেমন জীবন অচল, তেমনি নারী ছাড়া অচল একটা সভ্যতা ও সমাজ। তাই এই নারী দিবসে মেদিনীপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় সুজয় হাজরার উদ্যোগে নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের নানুর চকে জেলা কার্যালয়ে মহিলাদেরকে সম্মানিত করার কর্মসূচি নিচ্ছে মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। প্রসঙ্গত, মহিলা ভোট সাম্প্রতিক সমস্ত ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল সমর্থন দিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখে কর্মসূচি তৃণমূলের বঙ্গ বিধানসভা ভোটের আবহেই পদযাত্রা একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের তথা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মহিলাদের কাছে দিদি, আর এই মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভরসা সে কথা বলাই বাহুল্য। লক্ষ্মীর ভান্ডার থেকে রূপশ্রী, কন্যাশ্রী মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের অন্যতম হাতিয়ার। আন্তর্জাতিক মহিলা দিবসে রাজ্যের মহিলাদের টার্গেট ভোট। রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকে বেছে নিয়েছে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কি কি পদক্ষেপ করছে এই কর্মসূচিতে সে বিষয়টি তুলে ধরবে। নারী দিবস, এই নারী দিবসকে সামনে রেখে কর্মীদেরকে কি উৎসাহ দেওয়া হয়েছে? দেখুন, বিশ্ব নারী দিবস আমরা কেউই সম্পূর্ণ হব না যদি না আমরা নারী পুরুষ একসঙ্গে থাকি। এখানে যেমন আমাদের ভাই, অর্থাৎ আমরা যদি না দাদাদের ভাইদের, আমাদের এখানে ভাই বলতে কি সম্মানীয় বিধায়ক, সাংগঠনিক জেলা সভাপতি, সহ সভাপতি, আমাদের খড়গপুরের বিধায়ক, চেয়ারম্যান, এই পটুদা থেকে আরম্ভ করে ভানুদা থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বরা এবং সমস্ত ওয়ার্ড সভাপতিরা পাশে এসে দাঁড়িয়েছে বলে আজ আমরা 500টা আমরা প্রায় 1000 জন মহিলা নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম। তা আজকে আমাদের এইটা সবার আগে আমি ধন্যবাদ জানাবো সাংগঠনিক জেলা সভাপতি তথা আমাদের মেদিনীপুরের বিধায়ককে। তার কারণ হচ্ছে উনি আজকে যে আমাদের এই যে সম্বর্ধনা অনুষ্ঠান বললে, শুধু সাফাই কর্মী না, সাফাই কর্মীর সঙ্গে সঙ্গে যতজন মহিলা এসেছিল তাদের হাতে চাদর এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উনি আমাদের মহিলাদের সম্মান দিলেন, শ্রদ্ধা জানালেন। এটা আমাদের কাছে বিরাট পাওয়া সাংগঠনিক জেলা সভাপতি তথা সম্মানীয় সুজয় হাজরার কাছ থেকে। তাই ওনার আমি চাই উনি এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর আমাদের সঙ্গে থাকুক এবং আমাদেরকে এভাবেই শ্রদ্ধা ভালোবাসা মহিলাদের দিয়ে যাক। কারণ হচ্ছে আজকে না, ভাইকে আমি বহুদিন ধরে জানি যে রাজনৈতিক জীবনে উনি সত্যিকারেরই মেয়েদের খুব সম্মান দেয় এবং আজকে বিশ্ব নারী দিবসে সেটাই তার মানে সেই জায়গাটাই তিনি ধরে রাখলেন নারীর সম্মান দিয়ে। আমাদের হাতে সবার যতজন এসেছিলেন প্রত্যেকটি বোনেদের হাতে তার সামর্থ্যের মধ্যে উপহার তুলে দিয়ে চাদর এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে আমাদের সম্মুখিত করেছেন মহিলাদের। তার জন্য আমরা কৃতজ্ঞ। ভাইয়ের দীর্ঘ আয়ু এবং পথ যাতে আরো সুগম হয়, দীর্ঘদিন আমরা যেন এইভাবেই ভাইকে সঙ্গে পাই, সেই কামনা বাসনা করি ঈশ্বরের কাছে। মৌ রায়, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।